إن الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى وبعد فإن خير الحديث كتاب الله وخير الهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال النبي صلى الله عليه وسلم في الحديث من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث সম্মানিত জুমা মসজিদের উপস্থিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে পর্দানাসীন দিনদার পরেশগার আমার মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা স্তুতি আরাধনা হামদোসানা মহান আল্লাহ পাক ইজ্জতের জন্য, যে রব্বুল আলামিন তিনি আমাদেরকে একটি পবিত্র মাস তোহফা স্বরূপ দিয়েছেন। সে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারি না। তাই আমরা সকলে সংক্ষিপ্তে সে মহান আল্লাহ তাআলার সংক্ষিপ্ত প্রশংসা করি একটি সংক্ষিপ্ত বাক্যের মাধ্যমে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা মসজিদের মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে দুইখানা আয়াত পড়েছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের অংশ পড়েছি। এই আয়াত এবং হাদিসকে সম্মুখে রেখে আজকে আমরা সিয়াম এবং তার গুরুত্ব এবং আরেকটি পর্বে আলোচনা করব যাকাত এবং তার বিধান। সম্মানিত উপস্থিতি, যেহেতু রমজান মাসের এটা দ্বিতীয় খুতবা, তাই এই অল্প সময়ের মধ্যেই আমি দুইটি বিষয়কে নির্বাচন করেছি, যদিও খুব অল্প সময়ের মধ্যে বলবো ইনশাআল্লাহ। আমরা রমজান মাস পেয়েছি। রমজান মাসের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো সিয়াম। সিয়াম এর অর্থ বিরত থাকা। এর পারিভাষিক অর্থ শুভ সাদেক থেকে নিয়ে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ তুলুইল ফজর অর্থাৎ ফজর থেকে নিয়ে শুরু করে গুরুবিশ শামস অর্থাৎ সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, এর মধ্যখানে খাওয়া দাওয়া, পান করা, স্ত্রী মিলন করা, অশ্লীল কথাবার্তা বলা, গালিগালাজ করা, সমস্ত কাজকর্ম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম বা রোজা। সম্মানিত উপস্থিতি, সিয়াম সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যে ব্যক্তি যে ব্যক্তি সিয়াম রাখবে রমজান মাসে, ইহতিসাবান ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সঙ্গে এবং নেকির আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে ব্যক্তির বিগত
যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু তাই নয়, মহান আল্লাহ তাআলা তিনি হাদিসে কুদসির মধ্যে বলেছেন এই সিয়াম সম্পর্কে। মহান আল্লাহ তাআলা তিনি হাদিসে কুদসির মধ্যে বলছেন, কুল্লু আমাল ইবনে আদম, আদম সন্তানের প্রত্যেকটা আমল তার নিজের জন্য। আদম সন্তানের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা কর্ম তার নিজের জন্য। আদম সন্তান যদি সালাত আদায় করে সেটা তার নিজের জন্য। আদম সন্তান যদি দান খায়রাত করে সেটা তার নিজের জন্য। আদম সন্তান যদি হজ করে সেটা তার নিজের জন্য। আদম সন্তান যদি নফল সালাত আদায় করে সেটা তার নিজের জন্য। এক কথাই কুল্লু আমাল ইবনে আদম, প্রত্যেকটা আমল আদম সন্তান তার নিজের জন্য করে, ইল্লা সিয়াম, কিন্তু সিয়াম ছাড়া, রোজা ছাড়া। মহান আল্লাহ তাআলা তিনি বলছেন যে আদম সন্তান প্রত্যেকটা আমল তার নিজের জন্যই করে থাকে, ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া, রোজা ছাড়া। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি সিয়াম রাখে, রোজা রাখে, সে আমার জন্যই সিয়াম রাখে। তার সারাদিন পানাহার থেকে বিরত থাকা, খাওয়া দাওয়া থেকে বিরত থাকা একমাত্র সে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্যই করে থাকে। ওয়া আনা আজরি, আর আমি তাকে এই সিয়ামের কি করব, তাকে তার প্রতিদান দান করব। সম্মান উপস্থিতি, একটি গুরুত্বপূর্ণ কথা যে মহান আল্লাহ তাআলা তিনি এই সিয়ামের যে নেকি এবং এর যে প্রতিদান, এটা মহান আল্লাহ তাআলা তিনি নিজ হস্তে তার বান্দাকে তিনি প্রদান করবে। আল্লাহ তাআলা তিনি বলেননি যে সিয়াম রাখার জন্য আমি এত গুণ বেশি আমি সওয়াব দান করব, আমি এত গুণ বেশি তাকে নেকি দান করব। আল্লাহ তাআলা কোনো লিমিট বলেননি, বরং আল্লাহ তাআলা তিনি কতটা নেকি দান করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজেই জানেন। সম্মান উপস্থিতি, আরেকটি হাদিসে কুদসি বলি তাহলে আমরা বুঝতে পারবো যে সিয়ামের কতটা গুরুত্ব রয়েছে। মহান আল্লাহ তাআলা তিনি হাদিসের মধ্যে বলছেন যে আদম সন্তানের প্রত্যেক আমল 10 থেকে 10 ইলা 70, তার প্রত্যেক আমলকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আদম সন্তান যদি কোনো ভালো কাজ করে, নেকির কাজ করে, তাহলে তাকে 10 গুণ বেশি নেকি দেওয়া হয়, তাকে 20 গুণ বেশি নেকি দেওয়া হয়, তাকে 30 গুণ বেশি নেকি দেওয়া হয়, তাকে 100 গুণ বেশি নেকি দেওয়া হয়, তাকে 150 গুণ, 200 গুণ, 250 গুণ, এরকম করে 700 পর্যন্ত তাকে নেকি দেওয়া হয়। হাদিসটা বোঝার চেষ্টা করুন। আল্লাহ তাআলা বলছেন যে আদম সন্তানকে তার আমলের জন্য 10 থেকে নিয়ে শুরু করে 700 গুণ পর্যন্ত তাকে নেকি দেওয়া হয়, ইল্লা সিয়াম, সিয়াম ছাড়া। কারণ এই সিয়ামের নেকি আল্লাহ তাআলা কত গুণ পর্যন্ত দেবেন সেটা আল্লাহ তাআলা তিনি নিজেই জানেন। কেননা আল্লাহ তাআলা তিনি নিজ হাতে তার বান্দাকে কি করেন, এই সিয়ামের নেকি প্রদান করে থাকেন। সম্মান উপস্থিতি, সিয়াম হলো এমন একটি ইবাদত যেটা আমাদের নিজের নফসকে কন্ট্রোল করে, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যুবক সম্প্রদায়কে উদ্দেশ্য করে, ইয়া মা'শারাস শাবাব, হে যুবকের দল, মানিস্তাতা মিনকুমুল বাত, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে বিবাহ করার তোমরা বিবাহ করে নাও। ওয়ামাল্লাম ইয়াস্তাতি, তোমাদের যদি বিবাহ করার সামর্থ্য না থাকে তাহলে তোমরা কি করো, ফা আলাইহি বিসসাওম, তোমরা সিয়াম রাখো। সম্মান উপস্থিতি, এখানে একটি গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্যবান যুবকদেরকে বলছেন তোমরা বিবাহ করো যদি তোমাদের সামর্থ্য হয়ে থাকে, যদি তোমাদের সামর্থ্য না হয় তাহলে তোমরা সিয়াম রাখো। কেন এই কথা আল্লাহ রাসূল বললেন? এখান থেকে এটা স্পষ্ট যে কোনো ব্যক্তি যদি সিয়াম রাখে, রোজা রাখে, তাহলে তার ভিতরে যে কামনা বাসনা, তার ভিতরে যে খারাপ চিন্তা, তার ভিতরের যে কামনা বাসনা সেটা দমন করে রাখতে পারে একমাত্র এই সিয়াম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের শেষ অংশে বলছেন যে ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার,
কেননা সিয়াম তোমাদের এই দৃষ্টিকে নত করে রাখবে। তোমরা যদি রোজা রাখো, সিয়াম রাখো, তাহলে তোমাদের চক্ষুকে, তোমাদের দৃষ্টিকে সিয়াম কি করবে? নিচু করে রাখবে। সম্মানিত উপস্থিতি, এই হাদিস দ্বারা স্পষ্ট যে সিয়াম আমাদের খারাপ কাজ, অশ্লীল কাজ, আমাদের ভিতরে খারাপ কামনা বাসনা থেকে একমাত্র ঢাল স্বরূপ হিসাবে ব্যবহার হয় এই সিয়াম। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম হলো এমন একটা ইবাদত যে সিয়াম কাল কিয়ামতের মাঠে মহান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। এই সিয়াম যে ব্যক্তি রোজাদার, সিয়ামদার ব্যক্তি, তার ব্যাপারে এই সিয়াম মহান আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, তুমি এই বান্দাকে জাহান্নামে দিও না। সে কি করেছে? সে সারাদিন এই সিয়াম পালন করেছে, তার খাওয়া দাওয়া ত্যাগ করে, সে তার সমস্ত কাজ ত্যাগ করে সে সারাদিন উপোস থেকেছে, সে বিরত থেকেছে। আল্লাহ, তুমি তাকে জাহান্নামে দিও না, এই বলে সিয়াম কি করবে? আল্লাহর কাছে সুপারিশ করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে সিয়াম হলো একটি ব্যতিক্রমী ইবাদত, যেই সিয়ামের বদলা, যে সিয়ামের প্রতিদান একমাত্র মহান আল্লাহ তাআলা তিনি তার বান্দাকে তিনি প্রদান করে থাকেন। সম্মানিত উপস্থিতি, সিয়াম সম্পর্কে আরও আলোচনা ছিল, যেহেতু সময় আমাদের শেষের দিকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো বলেছি। সম্মানিত উপস্থিতি, আমরা এই রমজান মাসে আমাদের মধ্যে যাদের জাকাত ফরজ হয়েছে, আমরা যারা জাকাত দিয়ে থাকি, আমরা এই রমজান মাসে জাকাত দিয়ে থাকি। আমরা সারা বছরের একটা সার্কেল, একটা মানে সারা বছর ঘুরে এসে আমরা রমজান মাসে আমরা আমাদের সম্পদের আমরা জাকাত দিয়ে থাকি। আসুন আমরা খুব সংক্ষিপ্ত আকারে জেনে নিই যে জাকাত কি। জাকাতের সংজ্ঞা যদি বলতে হয়, জাকাতের সংজ্ঞা ইসলামিক বিদ্বানগণ তারা এভাবে করেছেন, আজ জাকাতু ফিল লুগা ওয়াত তাহারাতি ওয়াল বারকা ওয়াল ইসলাহ। জাকাত হলো এমন একটি বিষয়, এমন একটি বস্তু যা মালকে পবিত্র করা হয়, যা মালকে বৃদ্ধি করা হয়, যা মালকে সংশোধন করা হয়, পরিশুদ্ধ করা হয়। পরিভাষায় জাকাত হলো যে নির্দিষ্ট মাল নির্দিষ্ট নিসাব পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে সমস্ত মালকে নির্দিষ্ট পার্সেন্টেজ হিসাবে নির্দিষ্ট খাত, যেই খাত পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বর্ণনা করা হয়েছে, সেই খাতে ব্যয় করার নাম হলো জাকাত। জাকাতের গুরুত্ব সম্পর্কে যদি বলতে হয়, মহান আল্লাহ তাআলা তিনি বিভিন্ন জায়গায় এই জাকাতের কথা বলেছেন। ওয়াকিমুস সালাত ওয়াতুজ জাকাত, আল্লাহ তাআলা যেখানে বেশিরভাগ ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ তাআলা সলাতের সঙ্গে এই জাকাতের কথাকে জুড়ে দিয়েছেন। কিছু কিছু জায়গা ছাড়া আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়াতুজ জাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, হে মুমিন বান্দাগণ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো এবং তোমরা জাকাত প্রদান করো। ওয়ারকাউ মা'আর রাকিন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। সম্মানিত উপস্থিতি, আমরা এই জাকাতের গুরুত্ব সম্পর্কে হাদিস থেকে একটি গুরুত্ব শুনে নিই, তাহলে আমরা বুঝতে পারবো এই যে এই জাকাতের গুরুত্ব কতটা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিসকাতুল মাসাবিহ প্রথম খণ্ডে কিতাবুল ইমানের মধ্যে নবীজি বলছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের স্তম্ভ রয়েছে 5টি বিষয়ের ওপরে, 5টি জিনিসের ওপরে। তার মধ্যে একটা হলো শাহাদাত, কালিমা শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন আল্লাহ রসুল। ওয়া ইকামাস সালাত, সালাত কায়েম করা, ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা, ওয়া সাওম রমজান, এবং রমজান মাসের সিয়াম পালন করা, ওয়াল হজ, এবং হজ প্রদান করা, হজ কায়েম করা, হজ সম্বোধন করা। সম্মান উপস্থিতি, এই যে মসজিদ রয়েছে, এই মসজিদের চারদিকে 4টি দেওয়াল রয়েছে। 4 দেওয়ালের উপরে যেমন মসজিদটি খাড়া রয়েছে, তেমন ইসলাম নামক যে দিন, সেই দিনটা 5টি পিলারের উপরে রয়েছে। এই 5টি পিলার বা 5টি স্তম্ভের মধ্যে যদি একটা দিক আপনার দুর্বল হয়ে যায়, তাহলে ইসলাম আপনার দুর্বল হয়ে যাবে। আপনি যেমন সালাত কায়েম করছেন, আপনি যেমন সিয়াম পালন করছেন,
আপনি যেমন কালেমার উপরে আপনি সাক্ষ্য দিয়েছেন, অনুরূপ আপনাকে জাকাত প্রদান করতে হবে। কারণ জাকাত এটা কোনো নফল বিধান নয়, বরং জাকাত হলো ফরজ বিধান। যাদের উপরে জাকাত ফরজ রয়েছে, যাদের মাল জাকাতের নিসাব পর্যন্ত পৌঁছেছে, তাদের উপরে জাকাত হলো ফরজ। এবার আসুন যে জাকাতের উদ্দেশ্য কি, যে আমরা কেন জাকাত দিব। জাকাতের উদ্দেশ্য হলো যে জাকাত যদি আমরা দিই, আমরা যদি আমাদের সম্পদ থেকে জাকাত প্রদান করি, তাহলে আমরা নিজেদের অন্তরকে কৃপণতা থেকে মুক্তি করতে পারবো, আমরা আমাদের নফসকে আমরা পরিশুদ্ধ করতে পারবো। মহান আল্লাহ তাআলা তিনি সূরা আলার মধ্যে বলেছেন, কদ আফলাহা মান তাযাক্কা, সে ব্যক্তি পরিত্রাণ পেল যে তার নফসকে আত্মাকে পরিশুদ্ধ করলো, সে ব্যক্তি মুক্তি পেল, সফলতা অর্জন করলো। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম, আমি খুব সংক্ষিপ্ত আকারে বলছি যে জাকাত। এবার আসুন যে জাকাতের সম্পদ এবং তার নিসাব পরিমাণ কি, কোন কোন সম্পদের আমরা জাকাত দেব প্রধানত, এবং তার নিসাব কতটা। আসুন প্রথমে আমরা সোনার জাকাত সম্পর্কে আলোচনা করি। সোনা এর পরিমাণ, নিসাব পরিমাণ 87.48 গ্রাম। এটাকে যদি আমরা ভরিতে সমান করি, 7.5 ভরি, 7.5 তোলা, অর্থাৎ 7.5 ভরি। এই 7.5 ভরি সোনা যদি কারো কাছে থাকে, তাহলে এই 7.5 ভরির যে বর্তমান বাজার মূল্য যে টাকা হবে 5 লক্ষ বা 6 লক্ষ বা আরও বেশি, বর্তমান বাজার রেট হিসাবে যেই টাকা হবে 7.5 ভরি ক্রস করলে আপনাকে আপনার সোনা থেকে জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আবার বলছি যে আপনার কাছে যদি সোনা থাকে আর সেই সোনা যদি 87.48 গ্রাম অর্থাৎ 7.5 ভরি সোনা যদি থাকে, আর সেই 7.5 ভরি সোনার আপনাকে জাকাত দিতে হবে। আপনার কাছে যদি 7.5 ভরি সোনার কম থাকে, 7 ভরি থাকে, 6 ভরি থাকে, 5 ভরি থাকে, তাহলে আপনাকে সেই স্বর্ণের জাকাত দিতে হবে না। এখানে উল্লেখ্য বিষয় এই যে আপনার বাড়ির সদস্য যতজন রয়েছে, প্রত্যেকের কাছে সোনা তার নিজ নিজ মালিকানা। মায়ের কাছে যদি 8 ভরি সোনা থাকে, মা 8 ভরি সোনার জাকাত দিবে। মেয়ের কাছে যদি 5 ভরি সোনা থাকে, মেয়েকে 5 ভরি সোনার জাকাত লাগবে না। মেয়ের কাছে যদি 5 ভরি সোনা থাকে আর মায়ের কাছে যদি 5 ভরি থাকে, তাহলে মা এবং মেয়ে মিলে 10 ভরি হচ্ছে, এই সোনার জাকাত লাগবে না। কারণ বিদ্বানগণ বলেছেন যে স্বর্ণের মালিক প্রত্যেকে নিজ নিজ মালিকানা, তাই প্রত্যেকের কাছে নিজ নিজ যে সোনা রয়েছে, সে সোনা যদি 7.5 ভরি ক্রস করে বা 7.5 ভরি পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে সে 7.5 ভরি সোনা আপনি কোনো স্বর্ণকারকে সে মূল্য জিজ্ঞাসা করুন যে 7.5 ভরি সোনার দাম কত। যদি আনুমানিক একটা আমি দাম বলে দিচ্ছি, যদি 6 লক্ষ টাকা হয়, তাহলে সেই 6 লক্ষ টাকাকে আপনি 2.5% করুন। আপনি যদি 2.5% না করতে পারেন, তাহলে আপনি এই 6 লক্ষ টাকাকে 40 দিয়ে ডিভাইড করুন, ভাগ করুন, তাহলে আপনার 2.5% বেরিয়ে যাবে। আপনার এই 6 লক্ষ টাকা আনুমানিক আমি ধরে নিচ্ছি, এই 6 লক্ষ টাকার জাকাত এইভাবে আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন রূপা অর্থাৎ চাঁদির জাকাত। চাঁদির পরিমাণ যদি আপনার কাছে 612.36 গ্রাম অর্থাৎ 52.5 আনা যদি থাকে, তাহলে 52.5 ভরি এই চাঁদির মূল্য কত রয়েছে, বর্তমান বাজার মূল্য আপনি স্বর্ণকারকে জিজ্ঞাসা করুন। 52.5 ভরি চাঁদির দাম আনুমানিক আমি ধরে নিচ্ছি, যদি 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা হয়, এই 2 লক্ষ টাকা আমি আনুমানিক একটা রেট ধরছি, তাহলে এই 2 লক্ষ টাকাকে আপনি 2.5% করুন বা 40 দিয়ে ডিভাইড করুন, যে টাকা হবে সে টাকা আপনাকে জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আসুন ব্যাংক ক্যাশ বা হার্ড ক্যাশ, নগদ অর্থ এর জাকাত। নগদ অর্থর ব্যাপারে ওলামায়ে কেরাম 2টি নিসাব বলেছেন। একটি নিসাব হলো স্বর্ণের পরিমাণ, অর্থাৎ 7.5 ভরি সোনার দাম
আপনার কাছে যদি আপনার ব্যাংকে থাকে বা আপনার বাড়িতে যদি সিন্দুকের ভেতরে থাকে, সেই ক্যাশের আপনাকে জাকাত দিতে হবে, 2.5% জাকাত দিতে হবে। এটা একটা মত। অন্য একটি মত রয়েছে যে আপনার কাছে এই চাঁদির নিসাব পরিমাণ, অর্থাৎ 52.5 ভরি চাঁদির দাম ক্যাশ, হার্ড ক্যাশ যদি আপনার কাছে থাকে, ব্যাংকে হোক অথবা বাড়িতে হোক, তাহলে সেই টাকার আপনাকে শতকরা 2.5% জাকাত দিতে হবে। এখানে ওলামায়ে কেরাম বলেছেন যে দুটো নিসাব ধরার কথা বলা হয়েছে, একটা স্বর্ণের নিসাব, একটা চাঁদির নিসাব। যেহেতু স্বর্ণের নিসাব ধরলে আপনার বেশি টাকার প্রয়োজন, আপনাকে কমপক্ষে বর্তমান বাজার মূল্য বা 5-6 লক্ষ টাকা বা তার অধিক হতে হবে। আর আপনার কাছে যদি 2.5 লাখ টাকা বা 3 লাখ টাকা থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হচ্ছে না, এটা সোনার দাম ধরলে। আর আপনি যদি চাঁদির দাম ধরেন, তাহলে মোটামুটি 2 লাখ টাকা বা 2.5 লাখ টাকা পার হলেই আপনার ওপরে জাকাত ফরজ হয়ে যাচ্ছে। আর সে আপনার জাকাতের টাকা থেকে, জাকাতের যারা হকদার গরিব মিসকিন, তারা আপনার সে জাকাত থেকে ফায়দা পাচ্ছে। তাই ওলামায়ে কেরাম বলেছেন যে এই স্বর্ণের, এই রূপার, চাঁদির নিসাব ধরে জাকাত দেওয়াটাই বেশি উত্তম। এবার আসুন ব্যবসার পণ্য। আপনি ব্যবসায়ী মানুষ, আপনার দোকানে অনেক মাল রয়েছে, সম্পদ রয়েছে, সেই মাল যদি আপনার এই জাকাতের নিসাব পর্যন্ত পৌঁছে যায়, সোনার রেট হোক অথবা চাঁদির রেট হোক, যে কোনো রেটে আপনি জাকাত বের করতে পারেন, এতে আপনি গুনাহগার হবেন না। আপনি যদি আপনার টাকার পরিমাণ যদি 52.5 ভরি চাঁদির দাম হয়ে যায়, এরপরেও যদি আপনি জাকাত না দেন, এতে আপনি গুনাহগার হবেন না। কিন্তু যখনই আপনার 7.5 ভরি সোনার দাম আপনার কাছে হার্ড ক্যাশ চলে আসবে, বা এত টাকা পরিমাণ সম্পদ আপনার দোকানে হোক বা গোডাউনে হোক যখন গচ্ছিত থাকবে, সেই টাকা থেকে আপনাকে জাকাত দিতে হবে। জমি জায়গার জাকাতের ব্যাপারে যদি বলি, আপনি যদি জমি জায়গা নিজের চাষবাস করার জন্য আপনি যদি 10 বিঘা, 20 বিঘা, 30 বিঘা করে থাকেন, তাহলে সেই জমি জায়গার আপনাকে জাকাত লাগবে না। কিন্তু আপনার ব্যবসা যদি প্রমোটারি হয়, যে আপনি আজকে কিনছেন, কালকে রেট বাড়লে কালকে বিক্রি করে দেবেন, এরকম যদি আপনি জমি জায়গা নিয়ে আপনি ব্যবসা করে থাকেন, তাহলে সেই জমি জায়গার জাকাত আপনাকে দিতে হবে। আপনার যত জমি রয়েছে, আপনি যত বিঘা জমি নিয়ে আপনি ব্যবসা করছেন, সমস্ত জমিকে আপনি মূল্য বের করুন। মূল্য বের করে যত লাখ টাকা হোক, যত কোটি টাকা হোক, সেই টাকাকে আপনি 2.5% আপনি বের করে সেটাকে আপনি জাকাত প্রদান করুন। ঘর বাড়ির জাকাত, আপনি যদি নিজের বাসস্থান করার জন্য, বসবাস করার জন্য যদি আপনি বড় বড় বিল্ডিং তৈরি করেন, সেই বাড়ির জাকাত আপনাকে লাগবে না। কিন্তু আপনি যদি এই বেগুনবাড়ি মোড়ে হোক বা অন্য কোনো জায়গায় হোক, আপনি সেই ঘর তৈরি করেছেন, সেখানে আপনি ভাড়া দেবেন, সেখান থেকে আপনি মাসিক ইনকাম নেবেন, সেই বাড়ি ভাড়া দেওয়ার জন্য যদি হয়ে থাকে, তাহলে সেই ঘর এবং সেই বাড়ির, যে বাড়ি আপনি ভাড়া দিচ্ছেন, যে ঘর আপনি ভাড়া দিচ্ছেন, সেই ভাড়ার টাকা যদি আপনার এই জাকাতের নিসাব পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আপনাকে সেটা জাকাত দিতে হবে। এবার আসুন ফসলের জাকাত। আপনি যদি ফসল উৎপন্ন করে থাকেন, আপনার নিজের কেরোসিন দিয়ে, আপনার মেশিনের পানি দিয়ে সেচ করে, তাহলে আপনাকে আপনার ফসল থেকে 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ 5% আপনাকে জাকাত দিতে হবে। আর আপনার ফসল যদি আল্লাহ তাআলার মেঘের বর্ষণের বৃষ্টির ফলে হয়ে থাকে, তাহলে আপনাকে 10 ভাগের 1 ভাগ আপনাকে আপনার ফসল থেকে ওসর দিতে হবে বা জাকাত দিতে হবে। এখানে ফসলের পরিমাণ ওলামায়ে কেরামের মধ্যে অনেক মতভেদ রয়েছে। এখানে ফসল কতটা পরিমাণ পৌঁছালে আপনার ওপরে জাকাত ফরজ হবে। এখানে হাদিসের মধ্যে এসেছে 5 ওয়াসাক, 1 ওয়াসাক সমান পরিমাণ 60 সা, আর 5 ওয়াসাক সমপরিমাণ 300 সা। যেহেতু সায়ের ব্যাপারে বর্তমান বিদ্বানগণের মধ্যে মতভেদ রয়েছে, ইখতিলাফ রয়েছে। কেউ বলেছেন যে 2.5 কিলোতে 1 সা, কেউ বলেছেন 2.75 গ্রামে 1 সা, কেউ বলেছেন 3 কিলো, কেউ বলেছেন 3.25 কিলো। যেহেতু সায়ের ব্যাপারে মতভেদ রয়েছে, তবু একটা ওলামায়ে কেরাম একটা ফসলের একটা পরিমাণ বলেছেন, সেটা হলো 612.36 কেজি, অর্থাৎ 6 মণ 12 কেজি বা 13 কেজির সমান। যদি আপনার ফসল হয়
এই ফসলের আপনাকে জাকাত দিতে হবে। তবে উল্লেখ্য বিষয় এই যে আমরা যেমন সোনা চাঁদি এবং হার্ড গ্যাসের বাৎসরিক সার্কেল হিসাবে যেমন আমরা জাকাত দিচ্ছি, গোটা বছর ঘোরার পরে ফসলের ক্ষেত্রে কিন্তু এটা ভিন্ন। যখনই আপনার ফসল হবে, আপনার গম মাঠ থেকে গম উৎপন্ন হয়ে গেল, আপনি গমের জাকাত দিবেন। মাঠ থেকে আপনার ভুট্টা হলো বা ধান হলো, ধান হওয়ার পরে পরে সে ধান যদি আপনার এই নিসাব পর্যন্ত পৌঁছে যায়, 613 কুইন্টাল পর্যন্ত পৌঁছে যায়, তাহলে আপনাকে আপনার এই ফসল থেকে আপনাকে ওষুধ দিতে হবে। সময় শেষ হয়ে গেছে, আর দু একটা কথা বলে আমি খুতবা শেষ করে দিচ্ছি। এবার আসুন যে আমরা জাকাত যে আমরা দিব, এই জাকাত কাদেরকে দিব? মহান আল্লাহ তাআলা তিনি সূরা তাওবার 60 নম্বর আয়াতে বলেছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন। সাদকার যারা প্রকৃত হকদার তাদের মধ্যে 8টা খাত রয়েছে। একটা হলো ফুকারা, 1 নম্বর যারা ফকির, ওয়াল মাসাকিন 2 নম্বর হলো যারা মিসকিন, ওয়াল আমিলিনা আলাইহা 3 নম্বর হলো যারা জাকাতের জন্য যারা কর্মচারী রয়েছে। আপনি আপনার হিসাব নিকাশ করার জন্য কর্মচারী রেখেছেন, জাকাতের হিসাব করার জন্য সেই কর্মচারীকে আপনি আপনার জাকাত দিতে পারেন। 4 নম্বর হলো ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম, সেই ব্যক্তি যে ব্যক্তি বিধর্মী হওয়ার পরেও ইসলামের দিকে তারা আকৃষ্ট রয়েছে, যে হতে পারে তাকে যদি আমার জাকাত থেকে কিছু দেওয়া হয় তাহলে সে ইসলাম কবুল করবে, তাহলে সে ব্যক্তিকে আপনি জাকাত দিবেন। অফির রিকাব, এমন গোলাম যে গোলাম তার মালিকের সঙ্গে এই চুক্তি রয়েছে যে আমি যদি আপনাকে আমার এই মূল্য দিয়ে দিতে পারি তাহলে আপনার কাছে থেকে আমি স্বাধীন হয়ে যাব, এরকম চুক্তিতে যদি কোনো গোলাম কারো কাছে গোলামি করে তাহলে সে গোলামকে আজাদ করার জন্য আপনি আপনার জাকাতের মাল দিবেন। অল গারিমিন, এমন ঋণগ্রস্ত ব্যক্তি যে ব্যক্তি ঋণ করতে 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 এতটা ঋণ করে ফেলেছে যে তার পক্ষে ঋণ পরিশোধ করা কখনোই সম্ভব নয়, সেই ব্যক্তিকে আপনি আপনার জাকাতের মাল দিবেন। অফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় আপনি খরচ করবেন। আল্লাহর রাস্তায় বলতে এখানে আল্লাহ ফি সাবিলিল্লাহর ভিতরে ওলামায়ে কেরাম বিভিন্ন শাখা প্রশাখা বের করেছেন, যেমন এর ভিতরে মাদ্রাসাকেও যুক্ত করা হয়েছে। এর ভিতরে যেমন বলা হয়েছে যে ব্যক্তি দিন শিক্ষা অর্জন করার জন্য আল্লাহ রাস্তায় বের হয়ে গেল, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ রাস্তায় বের হয়ে গেল। এই হাদিসের আলোকে ওলামায়ে কেরাম বলেছেন মাদ্রাসাতে যেহেতু ইয়াতিম মিসকিন থাকে, মাদ্রাসাতেও আপনি জাকাতের মাল দিবেন। অবনি সাবিল, এবং রাস্তার পথিক, এমন পথিক হতে পারে সে তার অনেক ধন দৌলত রয়েছে কিন্তু সে পথিক হওয়ার পরে তার ধন সম্পদ চুরি হয়ে গেছে, আত্মসাৎ হয়ে গেছে, সে পথিককে কী করবেন? আপনি আপনার জাকাতের মাল দিবেন। ফারিজাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে। আল্লাহু আলিমুন হাকিম, এবং মহান আল্লাহ তাআলা তিনি সর্বজ্ঞময়। এখানে উল্লেখ্য বিষয় একটা বলে খুতবা শেষ করে দিচ্ছি। আমরা অনেকেই নিজেদেরকে দানশীল জাহির করার জন্য, প্রকাশ করার জন্য আমরা শাড়ি লুঙ্গি জাকাত দিয়ে থাকি। শাড়ি লুঙ্গি জাকাত চলবে না, শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত চলবে না, একেবারে চলবে না। যারা নিজেদেরকে দানশীল মনে করছেন যে আমি যদি এইটা যে শাড়ি লুঙ্গি দিই তাহলে আমার নাম হবে, আমার সুনাম করবে, এটা আপনি কি বোঝাতে চাচ্ছেন? আপনি তো মিসকিনের হক মিসকিনকেই দিচ্ছেন, আপনি তো ফকিরের হক ফকিরকেই দিচ্ছেন, এতে আপনি নিজেকে দানশীল প্রকাশ করার কি আছে? আপনি টাকা থেকেই আপনি আপনার টাকাকে কী করবেন? জাকাত প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, যারা জাকাত দিবে না তাদের ভয়াবহ কি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 2টো স্বর্ণের চুড়ি নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, আতুযায়্যিনুকা ইয়া রাসূলুল্লাহ, আমি এই সোনার চুড়ি 2টো বানিয়েছি এই জন্য যে যাতে করে আমি আপনার কাছে সাজগোজ করে আসতে পারি। আল্লাহ রাসূল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে তুমি কি এই থেকে জাকাত দিয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন না, আমি জাকাত দিইনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন হিয়া হাসবুকা ফিন্নার, তোমার জাহান্নামে যাওয়ার এটাই যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, তাহলে জাকাত না দেওয়ার অনেক ভয়াবহ রয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে জাকাত প্রদান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় কম, বিস্তারিত যদি না বুঝতে পারেন পরেক্ষণে আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আপনাকে সমস্ত আপনার টাকা পয়সা সোনা রূপার জাকাত আপনাকে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে জাকাত বের করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।